আসসালামু আলাইকুম। এই সময়ে খুব বেশি দেখলাম চেম্বারও নিউমোনিয়া রোগী বেশি পাইলাম এবং ব্রঙ্কিওলাইটিস মানে ফুসফুসের শ্বাসনালীর মাঝে ইনফেকশন হয়ে যায় বাচ্চারা আর বিশেষ করি ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 2 মাস থেকে 2 বছর এই বাচ্চাগুলার বেশি কাশিতে আক্রান্ত, কাশি কমতে চায় না এবং শাঁ শব্দ করে, গড় গড় শব্দ করে বুকুর মাঝে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস থাকে এবং অনেক ক্ষেত্রে নিউমোনিয়া হয়। তো এর চিকিৎসা কিটা ব্রঙ্কিওলাইটিসে মূলত তাদের শ্বাসনালীর ভিতরে ইনফেকশন হয়ে শ্বাসনালী ফুলি যায় এবং শ্বাসনালী ছোট হয়ে যায়, যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে গেলে শাঁ শব্দ হয়। তো এটার মূল চিকিৎসা হইল গিয়ে নেবুলাইজেশন। আমরা নেবুলাইজেশন করি, নেবুলাইজ দিলে বাচ্চারা দ্রুত আরাম পায় এবং যেহেতু ফুসফুসের সমস্যা, নেবুলাইজ দিলে সাথে সাথে গ্যাসটা নাক দিয়ে একদম ফুসফুসে যায় গিয়ে এবং বাচ্চা দ্রুত আরাম পায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন দেখা যায় নেবুলাইজ নিতে চায় না, গ্যাস নিতে চাই না, তখন মনে করেন যে এটা নিলে বাচ্চার ক্ষতি হয়ে যায়। আসলে এটা কোনো ক্ষতি নাই, এটা মুখের ঔষধ থেকেও বেশ কার্যকর, দ্রুত কাজ করে। এবং আমরা কোন সময় এই বাচ্চাগুলারে হাসপাতাল ভর্তি দেই, যদি দেখি বাচ্চার শ্বাসের মাত্রা মিনিটে 70 বারের বেশি নেয়, তখন অবশ্যই হাসপাতাল ভর্তি হওয়া লাগে। বাচ্চার দেখা যায় যে শ্বাসকষ্ট বাজু মারের, অবশ্যই হাসপাতালে ভর্তি করা লাগে। বাচ্চায় খানিবনি সারি দিছে, বাচ্চা অজ্ঞান নিস্তেজ হয়ে যার, বাচ্চা নীল হয়ে যার গিয়া, অক্সিজেন কমে যার গিয়ে, এই ক্ষেত্রে অবশ্যই দ্রুত হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা দেওয়া লাগে। তখন মুখের ঔষধ বা নেবুলাইজ করেও লাভ হয় না, তখন অক্সিজেন দেওয়া লাগে এবং হাসপাতাল ভর্তি হয়ে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দিতে হয়। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবা, কারণ এখনো আমরা দেশও শিশু মৃত্যুর প্রধান কারণ হলো নিউমোনিয়া। সুতরাং এই শ্বাসের সমস্যা দেখলে, কাশির সমস্যা দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া লাগে, কারণ একটু দেরি হয়ে গেলে তখন আর বেশি কিছু করার থাকে না। তো আপনারা এদিকে খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে।